3 জোড়া পা থাকে, ঠিক আছে? এটা তো ফিগার রেখে বোঝানো সম্ভব না, এবং তোমরা নিজেরাও জানো আসলে। আচ্ছা, ফক্সা ঘাসফড়িংয়ের পায়ের একটি অংশ, এগুলো প্রশ্নে দিয়ে দেয় দেখেই এগুলা এভাবে তোমাদের জন্য সেপারেট করে আনছি আমি। আচ্ছা, ঘাসফড়িংয়ের 2 নখরের মাঝে পালভিলাস নামক একটি আসঞ্জন প্যাড অবস্থান করে। একদম মুখস্থ করে ফেলবে এই লাইনগুলো, একদম মুখস্থ, ঠিক আছে? কি ঘাসফড়িংয়ের 2 নখরের মাঝখানে, তাহলে এটা যদি ঘাসফড়িংয়ের একটা নখর হয়, এই যে আরেকটা নখর মাঝখানে পালভিলাস নামক একটি আসঞ্জন প্যাড থাকে। এই প্যাড থাকে, খেয়াল করো, মানে যেগুলো দিয়ে আটকায় রাখে, এখানেও প্যাড থাকে 2 নখরের মাঝখানে। এই প্যাডটাকে বলা হয় কি বলতো? আসঞ্জন প্যাড, ঠিক আছে? আসঞ্জন প্যাড, ঠিক আছে? ঘাসফড়িংয়ের বক্ষঞ্চল 2 জোড়া, হ্যাঁ বক্ষে থাকে 2 জোড়া, আর উদরে থাকে 8 জোড়া। আচ্ছা, লেখা খুব বাজে হইতেছে, বাট মুখে তো বলতেছে, শুনে নাও। উদরে 16টি শ্বাসরন্ধ্র হয়, যে 8 জোড়া শ্বাসরন্ধ্র থাকে। আচ্ছা, ঘাসফড়িংয়ের উদরের 11টি খণ্ড, খুব ইম্পর্টেন্ট, খণ্ডক থাকে 11টি, খণ্ডক থাকে 11টি, এবং এর মধ্যে প্রথম খণ্ডকটি অসম্পূর্ণ, ঠিক আছে? স্ত্রী ঘাসফড়িংয়ের উদরে ওভিপজিটর বিদ্যমান। ওভিপজিটর এখানে 8, 9, 10 মিলায় মেবি থাকে, বা 8, 9 নাম্বারটা মিলে ওভিপজিটর থাকে, এরকম একটা কথা আছে। আচ্ছা, নবম খণ্ডকে, যে বলতে না বলতে চলে আসছে, নবম খণ্ডকে কিন্তু ওভিপজিটর, এই যে নবম খণ্ডকে কিন্তু ওভিপজিটরটা থাকে। খুবই ইম্পর্টেন্ট কথাগুলো আসলে। আচ্ছা, এবার খেয়াল করো, ভাস ডিফারেন্সিয়া নবম খণ্ডকে মিলিত হয়। নবম খণ্ডকে আমাদের ভাস ডিফারেন্সিয়া মিলিত, এবং এটা হচ্ছে পুরুষের জন্য, পুরুষের ভাস ডিফারেন্সিয়া থাকে, এটা ইম্পর্টেন্ট। এবং প্রথম খণ্ডকের প্রধান শ্রবণ অঙ্গ, এবং এটা কিন্তু অসম্পূর্ণ, এটা একটু আগে বললাম যে উদর খণ্ডকের প্রথমটা, এটা হচ্ছে অসম্পূর্ণ, এবং এটা কিন্তু শ্রবণ টিম্পেনাম, একটু লিখে রাখতে পারো, টিম্পেনাম গ্ল্যান্ড থাকে। ঘাসফড়িংয়ের শ্রবণথলি টিম্পেনাম পর্দা দিয়ে আবৃত। আচ্ছা, আমি কি গ্ল্যান্ড বলছি, মেবি এটা পর্দা হবে, মেমব্রেন, টিম্পেনাম মেমব্রেন দিয়ে, এই যে থলিটা দেখতেছো, এই থলিটা এইভাবে একটা মেমব্রেন দিয়ে আবৃত, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা তো শেষ হয়ে গেল, কিন্তু আমি তোমাকে প্রমিস করছিলাম যে তোমাদেরকে রিভিশন দেওয়াই দিব। চলো আমরা একটু আবার রিভিশন দিই, যে ঘাসফড়িংয়ের 800 আমি আরেকটা কালার নিই, তাহলে তোমাদের জন্য মেবি ইজি হবে। আচ্ছা, ঘাসফড়িং 800 পর্বের প্রাণী, পঙ্গপালভুক্ত, এবং 20টি প্রজাতি, এটা তো ম্যাথ কোশ্চেন, তাই না? বারবার বলি আমি এটা। 20K একটা ইনফোর সাথে তোমরা মিলায় ফেলো, তাই না? 20K তো এটা পুরো মনে করো বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে পুরোটা মিলে, কিন্তু এটা আমাদের স্পেশাল 20টি প্রজাতি কোথায় পাওয়া যায়? বাংলাদেশে। আচ্ছা, এটা অর্থোটেরোলজি, এবং মস্তক হাইপোগনেথাস, মস্তকটা হচ্ছে হাইপোগনেথাস, এবং ভ্রূণীয় খণ্ডকের সংখ্যা 6টি। পতঙ্গের মস্তকের বহিকঙ্কালের নাম হচ্ছে অ্যাপিক্রেনাম বা হেড ক্যাপসুল। ঘাসফড়িংয়ের মস্তকের আয়তাকার প্লেটটি হচ্ছে কি বলতো? ক্লাইপিয়াস। আয়তাকার প্লেটটি, এই যে লিখে দিচ্ছিলাম, আয়তাকার প্লেটটি হচ্ছে ক্লাইপিয়াস। পৃষ্ঠীয় অংশকে, এই যে পৃষ্ঠীয় অংশ, এটাকে বলা হয় ভার্টেক্স। মস্তকের পৃষ্ঠীয় অংশকে বলা হয় ভার্টেক্স। খুবই খুবই ইম্পর্টেন্ট মস্তক ওয়ার্ডটা। মস্তকের পৃষ্ঠীয় অংশকে বলা হয় ভার্টেক্স, আর প্রতিটি দেহখণ্ডককে বলা হয় স্ক্লেরাইট, আর পৃষ্ঠদেশীয় আবরণকে, এটা এই জন্যই বলি যে তোমরা একটু আগে তোমরা পড়ে আসছো যে মস্তকের পৃষ্ঠদেশীয় আবরণকে কি বলা হয়, বা পৃষ্ঠদেশীয় অংশটিকে কি বলা হয়? ভার্টেক্স। এখন আবার পড়তেছো কি, যে পৃষ্ঠদেশীয় আবরণকে কি বলে? টার্গাম। পৃষ্ঠদেশীয় অংশটিকে কি বলে? টার্গাম। তাহলে পারবা যে এখানে কোনো মস্তক রিলেটেড কথা, এটা ঘাসফড়িংয়ের বডির কথা, দেহ, সেই পৃষ্ঠদেশীয় অংশের আবরণটাকে বলা হচ্ছে টার্গাম। ঘাসফড়িংয়ের স্ক্লেরাইটগুলোর সংযোগস্থল সাচার দ্বারা আবৃত, এই যে এই সংযোগস্থলগুলো, এক একটা প্রতিটা সংযোগস্থল, ট্যাগমাগুলা। ঘাসফড়িংয়ের 3টি অঞ্চলে বিভক্ত ঘাসফড়িং, সেটা কি কি বলো? হেড, থোরাক্স, অ্যাবডোমেন, ঠিক আছে? ঘাসফড়িংয়ের দেহ 3 জোড়া পা থাকে, কক্সা একটা অংশ, এবং 2 নখরের মাঝখানে একটা পালভিলাস, খুবই ইম্পর্টেন্ট, পালভিলাস নামক একটা কি থাকে? আসঞ্জন প্যাড থাকে। ঘাসফড়িংয়ের বক্ষ অঞ্চলে 2 জোড়া শ্বাসরন্ধ্র, এবং উদর অঞ্চলে 8 জোড়া বা 16টি অঞ্চল রয়েছে, এবং 11টি খণ্ডক রয়েছে উদরে। 11টি খণ্ডক, এবং এগুলা কি? শ্বাসরন্ধ্র, তাই না? প্যাচ লাগানোর আমি কোনো কারণ দেখি না। মানে টোটাল ঘাসফড়িংয়ে 20টা থাকে, শ্বাসরন্ধ্র থাকে, বা 10 জোড়া। অভিপজিটর থাকে 9 নম্বরে, এবং ভাস ডিফারেন্সিয়া 9 নম্বর খণ্ডকে মিলিত হয়।
প্রথম খণ্ডকে শ্রবণ অঙ্গ বা টিম্পেনাম অবস্থিত। টিম্পেনাম পর্দা দ্বারা আবৃত থাকে। থ্যাংক ইউ অল।